বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে বাধাটি আসলে কোথায়? বিষয়ে উচ্চ আদালত থেকে ইশরাক হোসেনের পক্ষে রায় এসেছে। নির্বাচন কমিশনও গেজেট প্রকাশ করেছে ইতিমধ্যে, কিন্তু এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে শপথ পড়ায়নি। যে কারণে ইশরাকের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং ইশরাককে যারা চান মেয়র হিসেবে, সেই ঢাকাবাসীদের একটি অংশ লাগাতার আন্দোলনে আছেন। তারা এক ধরনের ঢাকাকে অচল করে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ঢাকা দক্ষিণের যে অঞ্চলটি, সেই অঞ্চলটির কথা আপনারা সবাই জানেন। সেখানে এমনিতেই যানজট, তার উপরে তারা যে আন্দোলন করছেন সেটি কিন্তু সেখানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবা কার্যক্রম, সেটিও কিন্তু বন্ধ আছে এই আন্দোলনকারীদের দাবির মুখে। তারা সমস্ত দরজায়, সমস্ত ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন, সরকার কি এই বিষয়টি সহজে মীমাংসা করতে পারে না? যে বিষয়ে উচ্চ আদালত থেকে রায় থাকে, নির্বাচন কমিশনের কোনো আপত্তি না থাকে, সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই গড়িমসির পেছনের কারণটি আসলে সবারই অজানা। আমরা আশা করব সরকার এই দুরবস্থা থেকে জনগণকে মুক্তি দেয়া, এমনকি ইশরাককে মেয়র পদে শপথ পড়াতে কোনো অন্তরায় রাখবে না। এ বিষয়ে যত দ্রুত সমাধান হয়, ততই দেশের জন্য মঙ্গল।